আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জালসয়ে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সরকারি জমির অবৈধ বণ্টনের অভিযোগ এনেছে। দুদকের তদন্তে জানা গেছে, তিনি জাল নোটারি নথি ব্যবহার করে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তর করেন। এরপর জানিয়ে দিব, সংবিধান পাল্টাতে গণপরিষদ চায় এনসিপি। ফের জোরালো আলোচনা আসছে গণপরিষদের মাধ্যম নতুন সংবিধান ইস্যু। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি করে আসছে। এদিকে প্রত্যেক মা বোন কন্যার নিরাপত্তায় সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি কোণে প্রত্যেক মা বোন ও কন্যার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ও অন্তর্বর্তী সরকারকে শিগগিরই ব্যবস্থা নিতে হবে। এরপর জানিয়ে দিব, চাঁদা তুলতে গিয়ে ভদ্রজিনের বাচ্চা আটক। চট্টগ্রামের রঙ্গনিয়া উপজেলার ভদ্রজিনের বাচ্চা পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। শুক্রবার 14 মার্চ বিকেলে উপজেলার দক্ষিণ রাজনগর তুপ্পার পাড়ে চাঁদা তুলতে গিয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এদিকে ভারত ও পাকিস্তান থেকে এলো 48,000 টন চাল। ভারত ও পাকিস্তান থেকে এবার চাল বোঝাই করে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজে 48,750 টন আতপ ও সিদ্ধ চাল রয়েছে। শুক্রবার 14 মার্চ চট্টগ্রাম বন্দরে সাইলো জেটি ও কাপকো সংলগ্ন জেটিতে এই দুটি জাহাজ নোঙর করে। এবং সর্বশেষ জানিয়ে দিব, অফিসে আগে আসতে বাধ্য করায় বসের বিরুদ্ধে মামলা। অতঃপর বেসরকারি অফিসে বসের বাড়তি চাপ যেন স্বাভাবিক ঘটান। বসের মন জোগাতে তাতে কত কি করতে হয় তা ইয়াত্রা নেই। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। বস অফিসে আগে আসতে বাধ্য করায় আদালতে মামলা ঠুকিয়েছেন কর্মীরা। অতঃপর তারাই ওভারটাইমের জন্য অর্ধ কোটি টাকা জিতেছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জালসয়ে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সরকারি জমির অবৈধ বণ্টনের অভিযোগ এনেছে। দুদকের তদন্তে জানা গেছে, তিনি জাল নোটারি নথি ব্যবহার করে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তর করেন। ওই নথিতে দেয়া আইনজীবীর সইটিও জাল। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে নিজ পরিবারের জন্য সরকারি প্লট নিশ্চিত করেন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের মাধ্যমে সুবিধা দেন। গত বৃহস্পতিবার প্রকাশিত দুদকের একটি অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তিনি ভুয়া নোটারি ব্যবহার করে তার বোনের নামে আলাদা একটি ফ্ল্যাট হস্তান্তর করেন। দুদক এখন টিউলিপের বিরুদ্ধে আনা এই অভিযোগ আদালতে উপস্থাপন করবেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অনুমোদন দিলে বিচারিক কার্যক্রম শুরু হবে। টিউলিপ সিদ্দিকী গত জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন। সেই সময় ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়, তিনি তার খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি থেকে সুবিধা
পান। এই অভিযোগ ওঠার পর তিনি রাজনৈতিক চাপে পড়েন, তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন টিউলিপ। দুদক জানিয়েছে তারা রাষ্ট্রীয় সম্পদের সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগের বিশদ তদন্তের অংশ হিসেবে টিউলিপ সহ শেখ হাসিনার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। সাধারণত দুদকের দুর্নীতির মামলা পরিচালনা ও তদন্তের ক্ষমতা আছে। সংস্থাটির দাবি, শেখ হাসিনা ও তার আত্মীয়রা আইন লঙ্ঘন করে সরকারি জমির মালিকানা নিয়েছেন। দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল মোমেন ফিনান্সিয়াল টাইমসকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের আরও অনেক দুর্নীতির অভিযোগ বর্তমানে দুদকের তদন্তাধীন। সংবিধান পাল্টাতে গণপরিষদ চায় এনসিপি। ফের জোরালো আলোচনায় আসছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ইস্যু। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন থেকে গণপরিষদ নির্বাচনের দাবি করে আসছে। দলটির নেতারা বলছে, বারবার ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরে আসা চিরতরে বন্ধ করা, সংবিধান পুনর্লিখন ও শাসন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ। সেই গণপরিষদ নতুন সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে সব পক্ষ চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেও হতে পারে। এনসিপি নেতাদের দাবি ও বক্তব্যের কঠোর বিরোধিতা করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির হাইকমান্ড মনে করছেন, এই প্রক্রিয়ার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে। তাই তারা সবার আগে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে চলছে নানা বাহস। এনসিপি সহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে কথা বলছেন কালবেলার সঙ্গে। সংশ্লিষ্টরা জানান, এনসিপির একটি প্রস্তাব হচ্ছে গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে দুই নির্বাচন হতে পারে বলে মনে করে দলটি। গত 4 মার্চ জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের পর রায়েরবাজার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃতি গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে সহায়তা করবে। গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এর আগেও পরে আরও কয়েকটি বক্তৃতায় তাকে এই প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখতে দেখা যায়। এনসিপির অন্য নেতারাও বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন। প্রত্যেক মা বোন কন্যার নিরাপত্তায় সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি কোণে প্রত্যেক মা বোন ও কন্যার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে অন্তর্বর্তী সরকারকে শিগগিরই ব্যবস্থা নিতে হবে। শুক্রবার 14 মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশে 8 বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকাহত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। জাতি হিসেবে, মানুষ হিসেবে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার, যেন দেশে এ ধরনের অন্যায় না হয় তা নিশ্চিত করা যায় এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি নতুন সেল গঠন করছে, একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। সেই সেলগুলোতে বেশ কিছু সংখ্যক নারী চিকিৎসক ও আইনজীবী আছেন, যারা ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দেবে। বাংলাদেশের নারীর ক্ষমতায়নে প্রতীকী রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবারও দায়িত্ব পালনের নেতৃত্ব দিতে এবং লিঙ্গ, ধর্ম ও রাজনৈতিক মতামত নির্বিশেষে সবার জন্য নিরাপদ, সমান ও ন্যায্য সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তারেক রহমান পোস্টে উল্লেখ করেন।
চাঁদা তুলতে গিয়ে ভদ্র জিনের বাচ্চা আটক। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভদ্র জিনের বাচ্চা পরিচয় দেয়া এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার 14 মার্চ বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর তুপ্পার পাড়ে চাঁদা তুলতে গিয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। আটক ওই ব্যক্তির নাম ওমর ফারুক। তিনি নিজেকে ভদ্র জিনের বাচ্চা পরিচয় দিতেন। স্থানীয়রা জানান, ভদ্র জিনের বাচ্চা নামে ওই ব্যক্তি বড়ুয়া থেকে মুসলিম হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জিন হাজিরের মাধ্যমে বিভিন্ন কিছু সমাধান করবে বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোঁকাবাজি করে আসছে। কয়েকদিন আগেও তিনি এক শিক্ষকের অবসরের টাকা আত্মীয়স্বজনকে দেয়া ধারের টাকা ফেরত এনে দেবে বলে 30,000 টাকা আত্মসাৎ করেন। এরপর থেকে তিনি নিরুদ্দেশ হয়ে যান। সম্প্রতি তিনি তার মেয়ের বিয়ে দেবে বলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চাঁদা নিচ্ছেন। শুক্রবার সোনারগাঁও এলাকায় চাঁদা নিতে গিয়ে জনতার হাতে আটক হয়ে স্বঘোষিত এই জিন। এই বিষয়ে রঙ্গনিয়া থানার পরিদর্শক তদন্ত সুজন হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।